একসময় কোলাহলে ভরা রাজপ্রাসাদ এখন নিস্তব্ধতায় ডুবে থাকা ধ্বংসস্তূপ। দেয়ালের গায়ে ম্লান হয়ে যাওয়া রং, ছাদের ফাঁকে জন্ম নেয়া লতাগুল্ম, সব যেন সময়ের ক্ষয়চিহ্ন হয়ে বলে যায় অতীতের গল্প। ইতিহাসের পাতায় এক গৌরবময় নাম আজ অস্তিত্ব সংকটে। সংরক্ষণের অভাব, অযত্ন আর অবহেলায় বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে ১.৫ শতাব্দী পুরনো এক জমিদার বাড়ি। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বন্দরের কচা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই ঐতিহ্যবাহী স্থাপনাটি ব্রিটিশ শাসনামলে নির্মিত বলে জানা যায়। স্থানীয়দের কাছে এটি লালাবাবুর জমিদার বাড়ি নামে বেশি পরিচিত। তৎকালীন এ অঞ্চলের জমিদার ছিলেন সূর্যপ্রসন্ন বাজপাই, যাকে মানুষ ডাকত পাড়ের বাবু নামে। ইতিহাস বলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাইয়ের ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন তিনি। জমিদার সূর্যপ্রসন্ন বাজপাই ছিলেন শান্ত প্রকৃতির মানুষ। ১৫০ বছরের পুরনো এই বাড়িটি এখন সরকারি খাস খতিয়ানে থাকলেও সংরক্ষণের উদ্যোগ নেই। সংস্কার করা গেলে এটি পর্যটন স্পট হিসেবে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। ১৯২১ সালে জমিদার সূর্যপ্রসন্ন বাজপাই তার মায়ের নামে প্রতিষ্ঠা করেন রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়, যা আজও টিকে আছে ইতিহাসের স্মারক হয়ে। মানুষ যাতে আশ্চর্যিত হইতে পারে, দেখতে আসতে পারে, জনকল্যাণমূলক কোনো কাজ হয়, যেমন অনেক জায়গা আছে পিকনিক সেন্টার, মানুষ সেখানে পিকনিক করতে আসে। আমরা অনেক সময় ভ্রমণে যাই, এখানে যদি কবি মধুসূদন দত্তের বাড়ি, আমরা সেখানে গেছি, রবি ঠাকুরের বাড়ি গেছি, এবং যদি এখানে কিছু করা হয় ওই সূর্যপ্রসন্ন বাজপাইয়ের নামে, লালাবাবুর কালীপ্রসাদ নামে, তো এখানে যদি ভবন থাকে সে তাদের যদি বংশরক্ষণ যদি কিছু সাইনবোর্ড থাকে, নেম প্লেট থাকে, তো মানুষ এখানে দর্শনার্থী থেকে আসিয়া উপকৃত হতে পারবে। এইখানে জমিদার খুব সামাজিক এবং ভদ্রলোক জমিদার ছিল, অত্যাচারী জমিদার ছিল না। এবং এখানে এটা তার বাড়ির এলাকা, এই বাড়ির মন্দির, এখানে দুর্গা মন্দির, কালী মন্দির এবং অন্য আরেকটি মন্দির ছিল আমাদের বসের আগে। কালের বিবর্তনে অযত্ন অবহেলায় এটি প্রায় ভঙ্গুর অবস্থায় রয়েছে। আমরা এটি সংরক্ষণ করার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মহাপরিচালক বরাবর পত্র প্রদান করেছি। আশা করছি যে অচিরেই হয়তো আমরা তাদের মনোযোগ আকৃষ্ট করতে সমর্থ হব। এখান থেকেই একসময় পরিচালিত হতো এলাকার বিচার সালিশ, প্রশাসনিক কার্যক্রম ও খাজনা আদায়। প্রায় ৩ একর জায়গা জুড়ে ছিল এই জমিদার বাড়ির কাচারি ঘর, সভাকক্ষ, শয়নকক্ষ, নাগ মন্দির ও ২টি পুকুর। আজ সেই স্থাপনাগুলোতে ইতিহাসের ছোঁয়া নয়, আছে শুধু ভাঙনের করুণ ছবি। যে বাড়িটি একসময় রাজা প্রজা, পাইক পেয়াদা আর বিচার আদালতের কোলাহলে মুখর ছিল, আজ সেখানে শুধু নীরবতা আর ধ্বংসস্তূপের হাহাকার। সময় থাকতে সংরক্ষণের উদ্যোগ না নিলে হারিয়ে যাবে ইতিহাসের এক মহামূল্যবান অধ্যায়। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।